আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখি আপনাদের সাথে আজকে কি শেয়ার করা যায়। তো প্রথমেই তো দেখে নিয়েছেন কচু শাক, আর এই সময়টাতে কিন্তু কচুর শাকটা একটু বেশি পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, যেহেতু বর্ষার সিজন, এই সময়টাতে দেখা যাবে যে কচু শাকগুলো একটু গলা চুলকাবে যদি সেটা পানিতে হয়ে থাকে। তো আমি যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসেছি, জানি না কোথায় ছিল, পানিতে ছিল নাকি পানি শুকনো জায়গায় ছিল, এটা জানি না। কিন্তু যখন আমি কাটতেছিলাম তখন কিন্তু হাতটা একটু চুলকাচ্ছিল, খুব বেশি পরিমাণে না, একটু চুলকাচ্ছিল। তো তখনই মনে হয়েছে যে এটা খেতে একটু চুলকাবে, এরকম মনে হয়েছে। তারপরেও দেখা যাক, চেষ্টা করবো যাতে না চুলকায় সেভাবে রান্না করলে। তো দেখি কেমন কি করি। তো এখানে আমি কচু শাকটা ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে একেবারেই ম্যাশ করে নিয়েছি। আমি আস্ত করে রাখি না, অনেকে দেখা যায় কচু শাক রান্না করলে যেমন কেটে নেয়, ওই কাটাটুকু থাকে আর কি। তো ওইভাবে আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে ওইভাবে খেলে আরও বেশি গলা চুলকাবে, এরকমটা লাগে। তো ওইভাবে রান্না করিনি, আমি একদম ম্যাশ করে নিয়েছি। আর এদিক থেকে আমি অনেকটা পরিমাণে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। রসুন বেশি করে দিয়েছি যাতে গলাটা না চুলকায়, তো এর জন্য বেশি করে দিছি। তো আমি রসুনটাকে অনেকটা বেশি ভেজে নিয়েছি, একটু কড়া ভেজে নিয়েছি, কারণ এটা খেতে যেন একটু ওই যে আমি যে এখন কচুটা দিয়ে দিয়েছি, এই কচুটা দেওয়ার সাথে যেন এটা একটা ঘ্রাণ থাকে, এই জন্য আমি রসুন আর পেঁয়াজের ভাজাটা একটু বেশি ভেজে নিয়েছি। অনেকে দেখা যায় একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজটা, তাহলে কচুটা দিয়ে দেয়। তো আমি সেটা করিনি, আমি একটু বেশি ভেজে নিয়েছি, যার জন্য খেতে গেলে একটা ঘ্রাণ আসবে, কচুর ভিতরে একটা ঘ্রাণ আসবে, যেমন রসুনের একটা ঘ্রাণ থাকে, ওই ঘ্রাণটা আসবে, এই জন্যে আমি এরকমভাবে করে নিয়েছি। তো এখানে আমি এরকম খুদ দিয়ে দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমি একদম ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ম্যাশ হয়েছে। তো বাদ বাকি এখন আরোটা যেমন রান্না করছি, এখন আরও একটু নাড়াচাড়া করব, আরও একদমই হয়ে যাবে, খুবই সুন্দর হয়ে যাবে। এখানে আমি কোনো প্রকার শুটকি দেইনি, যদিও আমার হাতে শুটকি ছিল, বাট আমি দেইনি, যে এভাবে একটু রান্না করে খাবো। আর যেহেতু বর্ষার কচু একটু চুলকাবে, এটা আমি যতই বলি, আবার অনেকে বলে লেবু দিলে চুলকায় না, আমার কাছে মনে হয় তাও চুলকায়, যেটা চুলকাবার সেটা এমনিতেই চুলকাবে। আর যদি যেটা চুলকাবার না হয় সেটা কখনোই আপনি রসুন ছাড়া রান্না করে দেখবেন, ওটা কখনোই চুলকাবে না। সো এটা নিয়ে এত প্রশংসা করা যাবে না, কারণ যেটা চুলকাবে সেটা চুলকাবেই। আর আমি এই জন্য ইটা দিয়েছি না, শুটকিটা দেইনি, চিংড়ি শুটকি অথবা যে কোনো শুটকি দিয়ে রান্না করা যায়, আমি সেটা দেইনি, স্কিপ করে গেছি, যে এমনি খাবো। আর এটা খাওয়ার সময় একটু চুলকাচ্ছিল, খুব বেশি পরিমাণে না, ওই যে বললাম কাটার সময় যেরকম হালকা একটু চুলকাচ্ছিল, সেমটাই খাওয়ার সময় একটু একটু চুলকাচ্ছিল, খুব বেশি পরিমাণে না, এমন না যে খাওয়াই যাচ্ছে না এত পরিমাণ চুলকাচ্ছে, বিষয়টা কিন্তু এরকম না। হয়তো আর যেহেতু রসুনটা অনেক বেশি দেওয়া হয়েছে, সেহেতু একটু পরিমাণে কম চুলকাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আর এক চুলায় আমি এখানে যে ডিম রান্না করে নিয়েছি, কারণ যেহেতু চুলকাচ্ছে, এটা আমার কাছে মনে হয়েছে বেবির পাপা যদি আবার না খায়, সেই জন্য আবার নতুন করে রান্না করতে হবে, অথবা মন খারাপ করবে যে আর এক তরকারি রান্না করছি যেহেতু, কারণ এতটুকু খেতে হবে। আর দ্বিতীয় কথা রান্না করলে একদমই থেকে যায়, সবসময় আমি যে কথাটা বলি, থেকে যায়, কারণ খাই তো একা মানুষ, আর এই জন্য বেশি বেশি করে রান্না করতে পারি না, ইচ্ছে থাকলেও পারি না, জিনিস থাকলেও পারি না রান্না করতে, যে নষ্ট করার চেয়ে এমনি রাখা ভালো। তো সেই জন্যই আর কি এমনি অল্প অল্প করে রান্না করেই খাই। তো এই জন্য দেখা যায় আগে ওটা দেবো, যদি না খাই পরে এই যে ডিম ভুনাটা দিয়ে দেবো।
তো এই জন্য হচ্ছে আমি ডিম ভুনাটাও করে নিচ্ছি। এটা হচ্ছে একদম পানি ছাড়া ভুনা করছি। আমি কিন্তু পানি ছাড়া ভুনা করতে ভালোবাসি, কারণ হচ্ছে মাঝে মাঝে মানে আমার কাছে কেমন একটা খাবারের একটা হচ্ছে যেমন একটা খাবারই হচ্ছে সবসময় একভাবে খেতে ভালো লাগে না, বিভিন্ন রকম করে খেতে ভালো লাগে। যে ভাজি করে খাচ্ছি, আবার দেখা যাবে কিছুদিন পর হচ্ছে আমি আবার ঝোল করে খাবো, এরকম। তো ফাইনালি আমার হচ্ছে এই যে কচু এরকম একটা কালার আসছে, কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে। এবং ওই যে আমি যে মানে ভাজি ভাজি করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকটাতে যে ডিম ভুনা, তো দুটোই হচ্ছে আমার হয়ে গেছে। আর আমি হচ্ছে এখন কচু দিয়ে খাবো। আর আমার হচ্ছে মুরগির মাংস রান্না করছিলাম, সেটাও হচ্ছে তরকারি আছে, তো ওই দিয়ে হচ্ছে ডাউল আছে, এগুলো দিয়ে হচ্ছে হয়ে যাবে। শুধু দুই তরকারি না, আরও কিছু আছে, সেগুলো দিয়েও খাওয়া হবে। তো যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কচুটা কিন্তু খুবই মানে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, একদম নষ্ট হয়নি। এখানে কিন্তু হলুদ দেওয়া হয়েছে, সেটা স্কিপ করা হয়েছে আপনাদের সাথে। এখানে হলুদ দিয়েছিলাম পরে। তো যাই হোক, আর এদিকটা হচ্ছে আমার মানে আমি বিবির বাবাকে রাতে যখন বের হয়, তো আমি বলছি যদি রাতে বাসায় আসো খালি হাতে তাহলে কিন্তু গেট বন্ধ, সো তুমি আসতে পারবে না। পরে হচ্ছে এতগুলো মানে পুরো একটা বয়ম ধরে চকলেট নিয়ে আসছে। আর এগুলো মানে রাতে আনার পর বাবা, মেয়ে, আমি তিনজনে অর্ধেকগুলো খেয়ে নিছি এবং পরের দিন খেয়েছি। তার পরের দিন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি, মানে এখান থেকে অর্ধেকগুলো খাওয়া হয়েছে আর অর্ধেকগুলো হচ্ছে তো তো পুরো একটা নিয়ে আসছে। আমি কিন্তু খুবই খুশি হয়েছি। পরে বলে আসার পরে বলতেছে যদি গেট লক থাকে সেজন্য হচ্ছে নিয়ে আসছি ভয়, যে তুমি যদি আবার ঢুকতে না দাও। তো আমি বললাম যে না, তাহলে বলে অনেক লাভ হয়েছে, শুধু চকলেটই নিয়ে আসেনি, সাথে হচ্ছে আরও কিছু নিয়ে আসছে, তো দেখতেই পাবেন সামনে। তো এই যে আমি এগুলো হচ্ছে মেয়ে হচ্ছে দেখেই খাচ্ছে, মেয়ে দেখলেই চাচ্ছে। পরে আমি এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিছি। বলবেন ফ্রিজে? হ্যাঁ, ফ্রিজে রেখে দিছি। ফ্রিজে রেখে দিলে চকলেটটা খুব ভালো থাকে। আর এই তো লাড্ডু নিয়ে এসেছে, তো লাড্ডু খাওয়ার শেষ, তারপরেই হচ্ছে আপনাদের সাথে দেখাচ্ছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।